এই যে আজকে কুষ্টিয়ার একজন আলেম, তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কি হয় নাই? কয়েক বছর আগের একটা বক্তব্য নতুন করে সামনে এনে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। প্রিয় ভাইরা, আপনি নিরপেক্ষভাবে চিন্তা করবেন, এই বক্তব্যটা কয়েক বছর আগের। আর এক জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে একটা দুইটা কথা এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক। আর আপনি যখন তার এই কথা নিয়ে আপনি আলোচনা করবেন, সমালোচনা করবেন, পুরো বক্তব্য আগে শোনেন কি বলেছেন তিনি। মানুষের নাম রাখার গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি কথাটা বলেছিলেন, আর কাটিং সাটিং ভিডিও দিয়ে তাকে বিতর্কিত করার হচ্ছে, এবং আলেমের বিরুদ্ধে মহিলাদের দিয়ে ঝাড়ু মিছিল হচ্ছে, ঠিক কিনা? এর পরিণতি ভালো হবে না। ভবিষ্যতে হয় নাই, ভবিষ্যতে হবে না, বর্তমানেও হবে না, অতীতেও হয় নাই। এই দুশ্মনী করে লাভ নেই, সঠিকভাবে নিরপেক্ষভাবে আপনাকে ভাবতে হবে। মধুপুরবাসী খেয়াল করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এদের মধ্যে একজন নবী ছিলেন যার রাগটা একটু বেশি ছিল, বলতে পারবেন কি তার নাম কি? আমার কথা বুঝেন নাই? কথা বোঝা যায় না? একটু রাগ বেশি ছিল যেই নবীর, সেই নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে হযরত মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে কথা বলেছেন। খেয়াল করেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি জন্মেছেন মিশরে। কোথায়? তার জন্মস্থান হলো মিশর। আপনাদের জানা কথা, আপনারা ভালো করে এই ঘটনাগুলো জানেন। এই মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, তখন তার প্রতিপক্ষ ছিল ফেরাউন। কে ছিল জোরে বলেন? ফেরাউন। সে চাইল মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে পারবে না। এবার আপনারা জবান ছেড়ে জবাব দেন, ফেরাউনের কথা বাস্তবায়ন হবে না আল্লাহর কথা? জোরে বলেন। ফেরাউন চাইলো আসবে না, কিন্তু আল্লাহ চান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোনো কিছু করতে চান, তার ওটাকে ধরা লাগে না, ছোঁয়া লাগে না, স্পর্শ করা লাগে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোনো কিছু করতে চান, শুধু ইরাদা করেন, ইচ্ছা করেন। এই ইচ্ছা করার পর, ইরাদা করার পরে বলেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলেন তার পয়গম্বর মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, কিন্তু ফেরাউন বলে না, আসতে পারবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আসবেন। দুনিয়াতে মূসা আলাইহিস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে ওই যে আপনাদের জানা ঘটনা, বাক্সর মধ্যে ভাসায় দিলেন। সর্বশেষ আমি লম্বা করব না এই বিষয়ে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি ভাবে ফেরাউনের ঘরে ঢুকায় দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করছেন মূসা আলাইহিস সালামকে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ খুলে খুলে সব বলেছেন, লম্বা হবে এই জন্য আমি ওই দিকে গেলাম না। ফেরাউনের নিজের টাকা দিয়া, বেতন দিয়া মূসা আলাইহিস সালামের নিজের মায়েরে দুধমা হিসেবে নিযুক্ত করে, ফেরাউনের টাকা দিয়া নিজের মায়েরে তাকে ধাত্রী নিযুক্ত করে দিয়া ঘরের মধ্যে তিল তিল করে বড় করার ব্যবস্থা করলেন। যিনি, সবাই বলেন তো তিনি কে? মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন। দিনের পর দিন গড়িয়ে
সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, দিনের পর দিন যেতে লাগলো। মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বড় হতে হতে একটা পর্যায়ে চলে আসলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সমাজের মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কারণ সকল নবীদের কাজ ছিল একটাই, দ্বীনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবীদের দাওয়াত ছিল একটা। তারা কওমের লোকদেরকে ডেকে ডেকে, সমাজের লোকদেরকে ডেকে ডেকে, দেশের লোকদেরকে ডেকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবী রাসূল কওমের লোকদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, জীবন মৃত্যুর মালিক নাই, রিজিক দাতা নাই, ভালো মন্দ করার দ্বিতীয় কেউ নাই। একমাত্র যিনি এগুলা করেন তিনি হলেন আমার আল্লাহ। সকল নবীরা এই দাওয়াত দিতেন। মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এমন একটি পর্যায়ে চলে আসলো, এবার যেই ফেরাউন তার নিজের ঘরের মধ্যে লালন পালন করলো, তিনি চাইলেন মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এবার আর মিশরে থাকার মতো পরিবেশ নেই। মধুপুরবাসী কোরআনুল কারীমে এই যে আল্লাহ ঘটনাগুলো বলেছেন, এগুলা থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আজ থেকে মাত্র ১.৫ বছর আগে এই দেশের ইসলামপন্থীদের অবস্থা ছিল এমন, তারা নিজেদের পরিচয়টা ঠিক মতো দিতে পারে না। দাড়ি একটু ছোট রাখছে, তারে মামলা দেয় জামাত শিবির। দাড়ি একটু বড় হয়ে গেছে, কয় হেফাজতের মামলা দে, ঠিক কিনা? অবস্থা এমন জটিল হয়ে গিয়েছিল। কিন্তু বলেন, দ্বীনের দুশ্মনী করে, ইসলামের সাথে দুশ্মনী করে, ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করে কখনো কেউ টিকে থাকতে পারে নাই, বর্তমানে পারছে না, ভবিষ্যতেও পারবে না। শিক্ষা নেওয়ার জন্য কোরআনুল কারীম আল্লাহ ঘটনাগুলো বলেছেন। প্রিয় ভাইরা, বাবাজিরা, খেয়াল করেন, এই যে আজকে কুষ্টিয়ার একজন আলেম, তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কি হয় নাই? কয়েক বছর আগের একটা বক্তব্য নতুন করে সামনে এনে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। প্রিয় ভাইরা, আপনি নিরপেক্ষভাবে চিন্তা করবেন, এই বক্তব্যটা কয়েক বছর আগের। আর এক জায়গায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা কথা বললে একটা দুইটা কথা এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক। আর আপনি যখন তার এই কথা নিয়ে আপনি আলোচনা করবেন, সমালোচনা করবেন, পুরো বক্তব্য আগে শোনেন কি বলেছেন তিনি। মানুষের নাম রাখার গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি কথাটা বলেছিলেন, আর কাটিং সাটিং ভিডিও দিয়ে তাকে বিতর্কিত করার হচ্ছে, এবং আলেমের বিরুদ্ধে মহিলাদের দিয়ে ঝাড়ু মিছিল হচ্ছে, ঠিক কিনা? এর পরিণতি ভালো হবে না। ভবিষ্যতে হয় নাই, ভবিষ্যতে হবে না, বর্তমানেও হবে না, অতীতেও হয় নাই। এই দুশ্মনী করে লাভ নেই। সঠিকভাবে নিরপেক্ষভাবে আপনাকে ভাবতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, খেয়াল করেন, আমি যদি আপনার ভুল ধরতে যাই, আপনি আমার যদি ভুল খোঁজেন, ভুলের অভাব নাই। আমরা মানুষ, মানুষ মানেই ভুলে ভরা। ভুল হয় না নবীদের, তাদের কোনো ভুল নেই। এই জন্য আমি যদি ভুল খুঁজতে চাই, ভুলের অভাব নাই। উনি এই কথাটা ভুল করেই বলেছেন, নিজে ক্ষমাও চেয়েছেন। আজ থেকে কয়েক বছর আগে বক্তব্য দেওয়ার পরেই ক্ষমা চেয়েছেন তিনি। এরপরেও নতুন করে তাকে নিয়ে বিতর্কিত, এটা ষড়যন্ত্রের একটা পার্ট। কিন্তু বিশ্বাস করেন, সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি যদি ষড়যন্ত্র করেন, কখনো বিজয়ী হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেটা সত্য
সেটা প্রতিষ্ঠিত হবেই হবে। কথা কার? জোরে বলেন। কি বেজার হইলেন নাকি? আমি কি কারো পক্ষে বলতেছি? নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলতেছি ভাইরা আমার। এই জন্য আপনি বিবেক দিয়ে বিবেচনা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবা যারা খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মিশরে থাকার মতো অবস্থা নাই। তিনি বাধ্য হলেন, সিদ্ধান্ত নিলেন এই মিশরে থাকা যাচ্ছে না। এবার ফাইনালি সিদ্ধান্ত নিলেন, পরিপূর্ণ নিয়ত করলেন এই মিশর ছেড়ে আমি চলে যাব। কোথায় যাব সিদ্ধান্ত নিলেন? মাদিয়ান যাব। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার দৃষ্টিটাকে মিশর থেকে মাদিয়ানের দিকে ঘোরালেন। মাদিয়ানে যাওয়ার দিকে তিনি স্থির করলেন। এই সিদ্ধান্ত নিয়ে মিশর ছেড়ে দিয়ে মাদিয়ান যাওয়ার জন্য তিনি যখন প্রস্তুতি নিলেন, তার মুখটাকে ওইদিকে ঘোরালেন, পরিপূর্ণ মনস্থির করলেন। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মাদিয়ানের কারোর সাথে কোনো পরিচয় নাই, ওখানে থাকার মতো কোনো জায়গা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। তিনি যে যাবেন পকেটে কোনো টাকাও নেই। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি এই যে আল্লাহর দ্বীনের জন্য মিশর থেকে মাদিয়ান চলে যাচ্ছেন, পকেটে টাকা নাই, সেখানে কারোর সাথে পরিচয় নাই, থাকার ব্যবস্থা নাই, মাথা গোজার ঠাঁই নাই। তিনি এরপরেও মনের দিক থেকে কোনো চিন্তা করলেন না। তিনি যেই কথাটা ওই সময় বললেন, আল্লাহ কোরআনুল কারীমে কোট করেছেন, ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। ক্বালা মুসা আলাইহিস সালাম বললেন, আসা, আশা করা যায়, রব্বি আমার রব, আন ইয়াহদিয়ানি আমাকে সঠিক পথ দেখাবেন, সঠিক পথ আমাকে দেখাবেন, সাওয়াআস সাবিল যেই পথ যথাযথ হবে আমার জন্য। কোন সুবহানাল্লাহ। মধুপুরবাসী গভীরভাবে খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে মাদিয়ানে রওনা করলেন। পকেটে টাকা নাই, ওইখানে কারোর সাথে পরিচয় নাই, কোথায় যাবেন, কি খাবেন এই চিন্তা করলেন না। কিন্তু তিনি বললেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আশা করা যায় আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন, যেই পথ আমার জন্য যথাযথ হবে। কোন সুবহানাল্লাহ। এর মানে তিনি পকেটের টাকার প্রতি ভরসা করলেন না, কারোর প্রতি ভরসা করলেন না, ভরসা করলেন একজনের উপর। সবাই বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা বাবাজিরা খেয়াল করেন, এই আয়াত থেকে অন্যতম আমাদের জন্য শিক্ষা হলো, জীবনের সব ক্ষেত্রে আমরা ভরসা করব, নির্ভর করব একজনের উপর। সবাই বলেন তো তিনি কে? এটা হলো প্রকৃত একজন মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হয়, কোরআনের কথা বলা হয়, তাদের ঈমান বেড়ে যায় আর তারা
পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে একজনের উপর, সবাই বলেন তো তিনি কে? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর জলিল কদর পয়গম্বর। তিনি এই জন্য অন্য কারো উপর তাওয়াক্কুল করলেন না, ভরসা করলেন না। ভরসা করলেন আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন, যেই পথটা আমার জন্য যথাযথ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? এই যে দুই একজন যে মাঝে মাঝে উঠে, কি ঘটনা কি? হ্যাঁ, উঠাউঠি করা যাবে না। উঠতে পারবেন তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক, যদি খুব বেশি জরুরি প্রয়োজন হয়, এক নাম্বার। এরপর এই যে বাবা, যে এই যে উঠছে কেন, কি? আচ্ছা ঠিক আছে, প্রথমটা দ্বিতীয়টা হইলে যায় না, সারা যাওয়া যাবে না। আর একটা শ্রেণী আছে, তিন নাম্বার আর একটা আছে, ওইটা হইলো বড়টারও বড়। ওইটা কি বুঝেন? ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আবার যারা কঠিন অভ্যস্ত, এটা কিছু সময় পর যদি উনি টান না দেন, কিসের ওয়াজ কে কি কইলো না কইলো মাথায় ধরবে না, ঠিক না? এই জন্য তিন নাম্বারের জন্য ছুটি নেবেন, এছাড়া কোনো ওঠাউঠি করা যাবে না। আর বিশেষ করে যাদের বয়স 35-এর উপরে, তাদের অটো ছুটি নেওয়া লাগবে না। এর নিচে যারা আছে, যদি দুইজনও থাকে যথেষ্ট, এর বেশি দরকার নাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই কোরআন হাদিসের বর্তমান বেশি আলোচনাগুলো দরকার এই যুবকদের জন্য, কারণ বিগত সময়ে এই ফ্যাসিবাদ তাড়ানোর জন্য তাদের ভূমিকা কম না বেশি? আমরা চেষ্টা করে পারি নাই, কিন্তু তারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে দেখিয়েছে। কথা ঠিক কিনা বলেন? ফেরাউন, আবু জেহেল, নমরুদ, হামান, কারণ 14 গোষ্ঠী নিয়ে পালায় নাই। এই যুবকদের কারণে, এই জেনজিদের কারণে পালাইছে রে পালাইছে, 14 গোষ্ঠী নিয়ে পালাইছে। ঠিক কিনা বলেন? এই জন্য এই যুবকদের, তরুণদের সবচাইতে বেশি দরকার, তাদের ভূমিকাটা বেশি। ইনশাআল্লাহ আল্লাহ যেন যুবকদেরকে, তরুণদেরকে কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে ভাই, কি 35-এর উপরে না নিচে? 40-এর উপরে না? তাহলে ঠিক আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ান রওনা করলেন, ভরসা করলেন একজনের উপর। সবাই বলেন তো তিনি কে? আপনার অভাব আছে, আপনার রোগ ব্যাধি আছে, আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, তার কাছে যথাযথভাবে চান, আপনাকে দিবেন যিনি। সবাই বলেন তো তিনি কে? আল্লাহ পারে না? পারে না? পারে নাকি পারে না? আরো জোরে বলেন, পারে কে না? সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই আওয়াজ বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবন কাটায়া দাও, সারা জীবন কাটায়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। নারে তাকবীর। শীত চলে গেছে, কিন্তু আওয়াজে আপনাদের সেই শীতের ভাব যে কাইটা গেছে বোঝা যাইতেছে না। একটু জোরে সোরে তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে মাদিয়ান পৌঁছে গেলেন। মাদিয়ান যাওয়ার পরে একটা গাছের নিচে তিনি বসলেন। গাছের নিচে একটা জায়গায় তিনি বিশ্রাম নিলেন। পাশে একটা কূপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান
وجد عليه أمة من الناس يسقون আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান যাওয়ার পরে তিনি একটা কূপের পাশে গাছের নিচে বসলেন। বসে বসে তিনি দেখতে পেলেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, কিছু মানুষকে দেখতে পেলেন তারা ছাগল চড়ায়, দুম্বা চড়ায়, যেই পশুগুলো তাদের সাথে আছে যেগুলো তারা চড়ায় ওইগুলাকে ওই কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া তারা তাদেরকে পান করাচ্ছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে তিনি দেখতে পেলেন যে তার সামনে একটা কূপ, কূপের পাশে কিছু মানুষ, তারা ওই কূপ থেকে পানি উঠায়, তাদের সাথে যেই পশুগুলো আছে ওইগুলারে পান করায়। এই দৃশ্য দেখতে লাগলেন মুসা আলাইহিস সালাম। এরপরে তিনি দেখলেন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান, এই যে মানুষগুলো তাদের পশুকে পানি উঠে উঠে পান করায়, কিন্তু তাদের থেকে একটু জুদা হয়ে আলাদা হয়ে পিছনে দুইজন মহিলাকে দেখা যায়, দুইটা মেয়েকে দেখা যায়। তারা এদের সাথে একসাথে মিশে না, পানিও উঠায় না, পানও করায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বেশ কিছু সময় দৃশ্য দেখলেন। পুরুষ মানুষগুলো কূপ থেকে পানি উঠায়, তাদের পশুগুলোকে খাওয়ায়, কিন্তু পিছনে দুইটা মেয়েকে দেখা যায় তারা কূপের কাছেও আসে না, পানিও উঠায় না, পান করায় না। এইভাবে কিছু সময় কেটে গেল। তিনি অবাক হয়ে চিন্তা করলে লাগলেন ব্যাপারটা কি, তারা পিছনে এইভাবে বসে আছে কেন, তারা কেন আসে না, পানি কেন উঠায় না, তাদের পশুগুলোকে কেন খাওয়ায় না। বেশ কিছু সময় পার হওয়ার পরে এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে প্রশ্ন করলেন, ক্বালা মা খাতুবুকুমা, তাদেরকে প্রশ্ন করলেন মা খাতুবুকুমা, তোমাদের খবরটা কি, কি ব্যাপার বুঝলাম না বিষয়টা। এই মানুষগুলো পানি উঠায়, তাদের পশুদেরকে পান করায়, তোমরাও এইখানে দাঁড়িয়ে আছো কিন্তু পানি উঠাও না, পান করাও না, ব্যাপারটা কি? ঘটনা নিশ্চয়ই কথা কয় না, আছে না নেই? এই প্রশ্ন করার পরে ওই দুইজন মহিলা, ওই দুইটা মেয়ে কি জবাব দিল আল্লাহ কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই যে দুইজন মহিলাকে প্রশ্ন করলো মা খাতবুকুমা, তোমাদের খবর কি, পানিও উঠাও না, পানও করাও না তোমাদের পশুদেরকে, আবার এখান থেকে যাও না, দাঁড়ায় আছো কেন? এই প্রশ্ন করার পরে ওই দুইজন মেয়ে জবাব দিল, শোনো, আমরা মেয়ে মানুষ, আমরা মহিলা মানুষ, সামনে যারা কূপ থেকে পানি উঠায়, পশুদেরকে যারা পান করায় তারা হলো পুরুষ মানুষ। পুরুষ মানুষ পান করাচ্ছে, তাদের সাথে মিশায়া, গায়ের সাথে গা লাগায়া, হাতের সাথে হাত ধরে, অর্থাৎ ফ্রি মিক্সিং, একসাথে মিশে আমরা পানি পান করাইতে পারি না, পানি উঠাইতে পারি না, কারণ তারা হলো পুরুষ মানুষ, আমরা হলাম মেয়ে মানুষ, আমাদের উভয়ের ভিন্নতা আছে। এই কথা তারা সুন্দর করে বুঝিয়ে দিল। জোরে সোরে কান সুবহানাল্লাহ। এই কই মিস কল দিবা, কই মিস কল দাও। হ্যাঁ, সারা দেশে এই কিশোর গ্যাং, ফ্রি ফায়ার গ্রুপ, পাবজি গ্রুপ তছনছ করে ফেলায় সবকিছু, ঠিক না? আপনাদের এলাকায় কি যুবক নাই? যুবক নাই? আছে না নাই? হ্যাঁ, চারপাশ দিয়ে ঘুরে দেখেন সব খালি মোনাজাত নিয়ে বসে আছে। মোনাজাত, তবে হুজুরের সাথে না, এই যেগুলা নিয়ে মোনাজাতে বসে আছে, ঠিক না? এগুলা দেখতে দেখতে জিন্দিগি তামা তামা করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, এখনো তোমাদের সময় আছে, ফিরে আসো, কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো। এগুলা দেখতে দেখতে খালি ওই যে হারবালের পোস্টার তোমাদের জন্য লাগানো ছাড়া উপায় থাকবে না, কিচ্ছু থাকবে না এই জীবনে, ঠিক না?
আল্লাহ বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, ওই দুইজন মেয়ে জবাব দিল, শোনো, আমরা মহিলা মানুষ আর তারা পুরুষ, তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা পানি উঠাইতে পারি না। আমাদের আত্মসম্মান বোধ আছে, আমাদের একটা পার্সোনালিটি আছে, তারা পুরুষ মানুষ। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন এই দুইটা মহিলা যেন তেন পরিবারের না, অত্যন্ত সম্ভ্রান্ত ভালো ভদ্র পরিবারের মেয়ে। কথা ঠিক কিনা? মধুপুরবাসী ভালো করে খেয়াল করেন, মহিলাদের আত্মসম্মান বোধ আগের জামানার এখনো মা চাচিরা যারা আছে তাদের ভিতরে আছে না নাই? এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আগের যুগের মা চাচিরা দাদিরা যারা আছে তাদের দেখবেন ভিন্ন কোনো পুরুষ আসলে রাস্তার নিচে নামতে নামতে এমন হয় মনে হয় যেন খাদের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা? আর এখনকার গইলা যেগুলো একটু স্কুল কলেজে পড়ে, ওর হাঁটা চলাফেরা দেখবেন, মসজিদের ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাইটা যায়, হুজুর যদি সাইড দিয়া না যায় তারে ধাক্কা দিয়া উল্টা খাদে ফালাবে। কি কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি জানতে পারলেন, ওই দুইজন মহিলার কথা থেকে বুঝতে পারলেন সম্ভ্রান্ত পরিবারের। এবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করবেন তাদেরকে, তাহলে এত আত্মসম্মান বোধ তোমাদের মধ্যে যেহেতু, তাহলে তোমরা কেন এই বকরিগুলাই, দুম্বাগুলাই, পশুগুলা নিয়ে মাঠে তোমরা আসছো কেন? প্রশ্ন থাকে কিনা বলেন? এরকম একটা প্রশ্ন থেকে থাকে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করার আগে ওই দুইজন মেয়ে জবাব দিল, শোনো, এই অপরিচিত যুবক, তোমাকে আমরা চিনি না, তুমি হয়তো বলতে পারো আমরা তাহলে এত আত্মসম্মান বোধ যেহেতু আমাদের মধ্যে, আমরা কেন আসলাম পশু চরানোর জন্য, মাঠে কেন আসলাম? এবার ওই দুইটা মেয়ে সুন্দর করে জবাব দিল, শোনো, ওয়া আবুনা শাইখুন কাবীর, বলেন আল্লাহু আকবার। ওই দুইজন মেয়ে জবাব দিল, ওয়া আবুনা, আমাদের পিতা শাইখুন কাবীর, বয়োবৃদ্ধ একজন মানুষ, তিনি কাজ করতে অক্ষম, এই জন্য আমরা এই পশু চরানোর জন্য আসছি। কোন সুবহানাল্লাহ। মধুপুরবাসী খেয়াল করেন, এই যে দুইজন মেয়ে সুন্দর করে জবাব দিল আমরা কেন আসছি, শোনো। এই জবাব শোনার পরে মুসা আলাইহিস সালাম এতটাই খুশি হলেন, মুসা আলাইহিস সালাম নিজে এবার ওই কূপ থেকে পানি উঠালেন, তাদের পশুগুলাকে নিজে পান করায় দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের পরে আয়াতে বলেছেন, ফাসাকালাহুমা, অতঃপর তিনি পানি উঠাইলেন এবং তাদের পশুদেরকে পান করায় দিলেন। কোন সুবহানাল্লাহ। এই পানি পান করায় দিলেন মুসা আলাইহিস সালাম নিজে পানি উঠায়। মহিলা দুইটা তাদের পশু নিয়ে বাড়ির দিকে চলে গেল। মুসা আলাইহিস সালাম তিনি পানি পান করানোর পরে আবার যথারীতি ওই গাছের নিচে তিনি বসে গেলেন। আল্লাহ বলছেন, সুম্মা তাওয়াল্লা ইলাল, তিনি যেই ছায়ার নিচে বসেছিলেন ওই ছায়ার নিচে আবার তিনি এসে বসলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এই গাছের নিচে বসার পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ফাকালা, অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি, আই মেরে রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমার আল্লাহ, আমার রব, আপনি আমার উপর যা নাজিল করবেন, আপনি আমাকে যা দিবেন,
আমি তাতেই খুশি। আমি একজন ভিখারি, কন সুবহানাল্লাহ। আমি একজন আপনার রহমতের ফকির, আপনার কাছ থেকে পাওয়ার জন্য ফকির। আপনি যা দিবেন আমি তার প্রতি সন্তুষ্ট, কন সুবহানাল্লাহ। মধুপুরবাসী গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। ওই যে দুইজন মহিলারে মুসা আলাইহিস সালাম পানি পান করাইলেন, যেহেতু তার পকেটে পয়সা নাই, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে আপনাদের? কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম তিনি যেহেতু মিশর থেকে মাদিয়ান এসেছেন, কারোর সাথে পরিচয় নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি যদি ওই দুইজন মেয়েকে যেহেতু উপকার করছেন, তিনি যদি বলতেন, বোনেরা আমি তো মিশর থেকে আসছি, এখানে কাউরে চিনি না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা, একটু থাকার ব্যবস্থা করা যায় কিনা, কোনো আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, এই কথা বললে কি কোনো দোষের কিছু হতো নাকি? আমার কথা বুঝেন নাই? এই কথা বললে কি দোষ হইতো? কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা বললেন না। তাদের কাছে এই যে উপকার করলেন, এই উপকারের কোনো বিনিময় চাইলেন না, খাবার চাইলেন না, থাকার জায়গা চাইলেন না, কোনো আশ্রয় চাইলেন না। উপকার করার পরে ওই গাছের নিচে বসার পরে আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি, হে আমার রব, ইন্নি আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, নিশ্চয়ই আল্লাহ তুমি আমার উপর যা নাজিল করবা আমি তাতেই সন্তুষ্ট, আমি তারই মুখাপেক্ষী, কন সুবহানাল্লাহ। এর মানে এখনো তিনি ভরসা করলেন কার উপরে? প্রিয় ভাইরা বাবাজিরা খেয়াল করেন, যারা আল্লাহর উপরে ভরসা করে, পরিপূর্ণ আস্থা আল্লাহর উপরে যারা রাখে, আল্লাহ তাদেরকে যদি সামান্য দেন সারা জীবনে শেষ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদের কাছে কোনো কিছুই চাইলেন না, আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমারে যা দিবা তাতেই খুশি, আমি তারই মুখাপেক্ষী। এইভাবে তিনি গাছের নিচে কিছু সময় বসে রইলেন। ওই যে দুইটা মেয়ে যাদের পশুগুলোকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পানি পান করাই দিলেন, পানি পান করানোর পরে তারা পশুগুলো নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তারা ঘরের মধ্যে যে বয়োবৃদ্ধ বাবা আছে তার কাছে গিয়া সব ঘটনা তিনি খুলে বললেন। ওই দুইজনে খুলে সব কিছু বাবারে বলার পরে তিনি বুঝতে পারলেন যেই যুবকটা এই উপকারটা করেছে সে সাধারণ কোনো মানুষ না। বুঝতে পেরে ওই দুইজনের একজনকে পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি চলে যাও, তারে ডাইকা নিয়ে আসো, কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলছেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়া। কিছু সময় যাওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই যে দুইজন মেয়ে যাদের পশুগুলোকে পানি পান করাইছিলাম তাদের ভিতর একজন খুব বিনয়ের সাথে হেঁটে হেঁটে তার দিকে আসতেছে, কান সুবহানাল্লাহ। মা বোনেরা আছে আছে না? আচ্ছা আচ্ছা, দেখেন এই আয়াতের ভিতর চমৎকার একটা কথা আছে। আল্লাহ বলছেন তাদের ভিতর থেকে একজন মেয়ে মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে, কিন্তু বিনয়ের সাথে, অর্থাৎ অত্যন্ত শালীন ভাবে। সুবহানাল্লাহ কইবেন না? এখান থেকে মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, আগের আয়াতেও শিক্ষা আছে। এই যে যারা আজকে সমাজে যে সকল মহিলারা একসাথে মিছিল মিটিং বাঁচার মতো বাঁচতে চায়, এ জাতীয় নারী আছে না নাই? আপনাদের মধুপুরে নাই, ঢাকায় ভরা। সে কি মিছিল, এর দেখে বুঝাই যায় না যে এটা নারী না পুরুষ, আছে না নাই বলেন? আমার ভাইরা বাবাজিরা,
ওই দুইজনের একজন অত্যন্ত বিনয়ের সাথে হেঁটে হেঁটে মুসা আলাইহিস সালামের দিকে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে তিনি বললেন, তিনি বললেন, ইন্না, নিশ্চয়ই, আবি, আমাদের বাবা, আমার বাবা, ইয়াদউকা, আপনাকে ডেকেছে। কোন সুবহানাল্লাহ। লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশুকে পানি পান করাইছেন এর বিনিময় দেওয়ার জন্য ডেকেছেন। কোন সুবহানাল্লাহ। কোরআন কোরআন বলতেছি, বানানো কথা না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তো বিনিময় পাওয়ার জন্য, তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য তিনি পান করান নাই। তিনি ভরসা করেছেন একজনের উপর, আল্লাহ তুমি আমারে যা দিবা আমি তাতেই খুশি। আল্লাহ তার এই দোয়াটা, এই কথাটা এত পছন্দ করেছেন। ওই দুইজনের একজন চলে আসছে, এসে বলছে, নিশ্চয়ই আমার বাবা আপনাকে ডেকেছেন, লিয়াজজিয়াকা, আপনাকে বিনিময় দেওয়ার জন্য, মা সাকাইতা লানা, এই যে আপনি পানি পান করাইছেন এর বিনিময় দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যেহেতু চলে যাওয়ার পর আসছে, নিঃসন্দেহে আমার মালিকের কুদরত, এটা তিনি পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবার তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَص, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সাথে চলে গেলেন। তবে মুফাসসিরিনে কেরাম, আমি লম্বা করতেছি না, শুধু তরজমার মতো বলতেছি, অনেক কথা খালি গিজ গিজ করতেছে, বাদ দিয়ে দিতেছি বেশি লম্বা হবে দেখে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন এই মেয়ের সাথে হেঁটে যান, তখন মুসা আলাইহিস সালাম বললেন, বোন রে, তুমি মেয়ে মানুষ, তুমি আগে যাও না, তুমি পিছনে আসো, তুমি পিছন থেকে বলবা কোন দিকে যাওয়া লাগবে, নির্দেশনা দিবা, আর আমি আগে যাব, কারণ মেয়েরা সামনে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতৃত্ব দেবে পুরুষ। কে দেবে? জোরে বলেন, কে? নারীদের কর্তৃত্ব করবে কে? এটা কি হুজুরের কথা, কোন দলের কথা? এখন অনেকেই বিভিন্ন ইসলামী দলের প্রতি আঙুল তোলে, এই যে দেখছো নারীদের প্রতি বৈষম্য করছে, অথচ আমরা কোরআনুল কারীমকে ফলো করি, ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই মেয়ের সাথে সাথে তাদের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মিশরের সব ঘটনা তিনি ওই বয়োবৃদ্ধ যে বাড়িতে মেয়েদের বাবা আছে তাদের কাছে ঘটনা খুলে বললেন। ওয়াকাসসা আলাইহিল কসাস, সব ঘটনা তিনি খুলে বললেন। খুলে বলার পরে ওই যে মেয়েদের বাবা, যিনি বয়োবৃদ্ধ মানুষ, তিনি মুসা আলাইহিস সালামকে অভয় দিয়ে বললেন, শোনো, ক্বালা, তিনি বললেন, লা তাখাফ, তোমার আর কোনো ভয় নাই, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তুমি জালেমদের থেকে নাজাত পেয়ে গেছো, এখানে তারা আসবেও না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে এই কথা যখন বললেন, লা তাখাফ, কোনো ভয় পায়ো না, কোনো টেনশন তোমার নাই, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তুমি জালেমদের থেকে নিরাপদ, নাজাত পেয়ে গেছো, কোনো হতাশ হয়েও না, ভয় পেও না। এরপরে ওই বয়োবৃদ্ধ মানুষটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, শোনো, তুমি এখানে থাকবা, তোমার চাকরি হয়ে যাবে, তোমার কাজ হলো এই যে পশুগুলা, এগুলা তুমি চড়াইবা। কন্যা সুবহানাল্লাহ।
তোমাকে চাকরি করতে হবে 8 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 8 বছর তুমি চাকরি এখানে করবা। তুমি ইচ্ছা করলে 10 বছর পূর্ণ করতে পারো। আর যদি 10 বছর পূর্ণ করতে পারো, এই যে 2 জন মেয়ে দেখছো, এর ভিতর থেকে একটা তোমার সাথে বিয়া দিয়া দেব। কোন সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বউ পাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ জোরে না কন, তাইলে বউ না দেওয়াই ভালো আছিল নাকি? জোরে সরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে মাদিয়ান চলে গেলেন। পকেটে টাকা নাই, কারোর সাথে পরিচয় নাই, থাকা খাওয়ার ব্যবস্থা নাই। সেখানে যাওয়ার পরে উপকার করলেন, মানুষের নিঃস্বার্থভাবে উপকার করলেন। উপকার করার পরে তাদের কাছে বিনিময় চাইলেন না। আবারও তিনি বললেন, আল্লাহ তুমি যা দিবা আমি তাতেই রাজি, তাতেই খুশি। আল্লাহ এমন ভাবে তার ব্যবস্থা করলেন, খাওয়ার জায়গা হয়ে গেল, থাকার জায়গা হয়ে গেল, খাবার ব্যবস্থা হয়ে গেল, চাকরিও হয়ে গেল, সাথে বউ ফ্রি। সুবহানাল্লাহ। মধুপুরবাসী খেয়াল করেন, আমরা সামান্য একটি দরকার হলে, সামান্য কোনো প্রয়োজন হলে, কোনো সমস্যা হইলে মানুষের কাছে দৌড়াই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। কোন সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো দরকার হয়, আমরা যদি এইভাবে এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারি, আমাদেরকেও দেবেন যিনি। সবাই বলেন তো তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাতে, রাতের 1/3 পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। এসে তার বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকেন, বান্দা আলা মিন মুস্তাগফিরিন, কে আসো? গুনাহ করতে করতে সারা জীবন গুনায় জর্জরিত করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, ফাআগফির লাহু, আমি তোমারে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আকাশে প্রতি রাতে এসে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, আলা বিন মুস্তারজিকিন ফাআরযুকা, এই কে আছো রিজিকের অভাব, তোমার রিজিকের কমতি আছে, রিজিকের অভাব আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে রিজিক দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। কে আছো রোগ ব্যাধি ভালো হয় না, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে ভালো করে দেব। কোন সুবহানাল্লাহ। রাতের 1/3 পার হওয়ার পরে প্রতি রাতে আল্লাহ এসে এইভাবে ডাক দিয়ে দিয়ে বান্দাদেরকে বলতে থাকেন, কি দরকার? আলা কাযা আলা কাযা, কি দরকার তোমার, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। কিন্তু মধুপুরবাসী গভীরভাবে একটু খেয়াল করেন, আপনার একটু অভাব, দৌড়ে যান মেম্বারের কাছে, মেম্বার সাহেব একটা কার্ড দেন না, পরিবার নিয়ে চলতে পারি না, চেয়ারম্যান সাহেব একটু ব্যবস্থা করেন না কিছু ভাতার। অথচ আপনি একটু গভীরভাবে খেয়াল করেন, সমুদ্রের মধ্যে আল্লাহর হাজারো সৃষ্টি আছে, এর ভিতর একটা হলো তিমি মাছ, যার প্রতিদিন টন টন খাবার দরকার হয়। কোনোদিন কোনো সীমান্তবর্তী সমুদ্র এলাকায় কোনোদিন কেউ সেখানে এসে মিছিল করে নাই, মিটিং করে নাই, কাউন্সিলর চেয়ারম্যান এমপির কাছে যায় নাই, আমাদের খাবার দাও, আমাদের খাবার দাও। আপনাদের এই মধুপুরে খেয়াল করেন, এই ইদিলপুরে হাজার হাজার গাছপালা আছে না নাই? হাজার হাজার গাছপালার মাঝে অসংখ্য পাখির বাসা আছে। আপনি একটু খেয়াল করেন,
কোনো পাখির কিন্তু কোনো গুদামে চাল ডাল নাই, ঠিক কিনা? কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই। প্রতিদিন যখন সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা সবাই যখন বাসায় ফিরে তাদের পেটটা পুরে খাবারের ব্যবস্থা করেন যিনি, সবাই বলেন তিনি কে? পাখিদের খাবারের জন্য হাহুতাশ করতে হয় না। পানির মধ্যে হাজারো সৃষ্টি আছে আল্লাহর, তাদের হাহুতাশ করতে হয় না, কারণ তারা একজনের উপর ভরসা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল সকল মাখলুকের রিজিক আমি আল্লাহ দেই। কোন সুবহানাল্লাহ। কে দেন? জোরে বলেন, কে দেন? তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচাইতে সম্মানিত করেছি আমি বনি আদমকে। সেই বনি আদম আমরা। কেন এত হাহুতাশ, কেন এত টেনশন, কিসের এত হতাশা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শোনো, এই হতাশা দূরে ফেলে দাও, আমার উপর তাওয়াক্কুল করো, আমাকে ভয় করার নীতি অবলম্বন করো। আমি আল্লাহ তোমার এমন জায়গা থেকে রিজিক দেব তোমার মাথায় কখনো ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, আর যে বা যারা আমাকে ভয় করার নীতি অবলম্বন করে তাদের জীবনটাকে ঢেলে সাজায়, আমাকে ভয় করে জীবন পরিচালনা করে, আমি তাদের জন্য পথ বের করে দেই, এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেই, তাদের মাথায়ও হিসাব ধরবে না। কোন সুবহানাল্লাহ। এই ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণশীল সবার রিজিক আমি আল্লাহ দেই। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা এনেছেন। যেই নবীর কথা এতক্ষণ বললাম, ওই নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নির্দেশ দিলেন, মুসা রে, তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে, ওই যে পাথর দেখা যায়, ওইটারে আঘাত করো। আঘাত করলেন, ওই পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বের হইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আবার তুমি আঘাত করো। আঘাত করলেন। এবার মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই পাথরের ভেতর থেকে একটা পোকা বের হয়েছে, যার মুখের মধ্যে গাছের কাঁচা পাতা দেখা যায়। সুবহানাল্লাহ। মধুপুরবাসী হৃদয় দিয়ে কথাগুলো বোঝেন, হৃদয় দিয়ে কথাগুলো বোঝেন। পাথরের ভেতরে পাথর, পাথরের কোথাও কোনো ছিদ্র নাই। সেই পাথরে আঘাত করার পরে আরেকটা পাথর বের হলো, সেই পাথরের ভেতর থেকে আবার পোকা বের হলো, যার গাছের কাঁচা পাতা মুখের মধ্যে দেওয়া। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মাথাটাকে একটু নিচু করলেন, নিচু করে দেখলেন ওই পোকার মুখ থেকে আল্লাহ পাকের জিকির বের হচ্ছে। মধুপুরবাসী, আল্লাহ যদি এই পাথরের ভিতরে এই পোকাকে খাবার দিতে পারেন, তাহলে আমার আপনার খাদ্য আল্লাহ দিতে পারেন নাকি পারেন না? আহা, কয়শো টাকা চালের ভাত আপনি খাবেন? এখন তো আর সেই মানুষ নাই। সারা মধুপুর খুঁজলে 1 কেজি চালের ভাত খাওয়ার লোক এখন আর খুঁজে পাওয়া যাবে না। 1 পোয়া চালের ভাত, তাই তো খাওয়া কঠিন, ঠিক কিনা? আপনার এত হতাশা, এত টেনশন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হুয়ার রাজ্জাক, তিনি রাজ্জাক, তিনি রিজিক দেন। আপনার এত টেনশন কেন, হতাশা কেন?
এখন থেকে সিদ্ধান্ত নেন ওই আল্লাহর গোলামি আপনি করবেন, আপনার রিজিকের জিম্মাদারি নেবেন যিনি। সবাই বলেন তো তিনি কে? সমাজের লোকেরা, দেশের লোকেরা যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, এই জমিন থেকে আসমান থেকে সকল রহমতের দুয়ার খুলে দিবেন যিনি। সবাই বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমাকে ভয় করে, ঈমান আনয়ন করে, আর যদি আমাকে ভয় করে, আসমান জমিনের সকল রহমতের দুয়ার আমি আল্লাহ খুলে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য মুসা আলাইহিস সালাম পকেটে টাকার প্রতি ভরসা করেন নাই, কোন ব্যক্তির প্রতি ভরসা করেন নাই, তাদের কাছে বিনিময়ে চান নাই, চাইছেন একজনের কাছে। সবাই বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? ভরসা একজনের উপরে, তিনি কে? জোরে বলেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন, ওই আল্লাহর উপর ভরসা করতে হবে। যদি আল্লাহর সাথে সম্পর্কটা সুন্দর আমরা করতে পারি, তাহলে আমাদেরকে সকল ব্যবস্থা সহজ করে দিবেন যিনি। সবাই বলেন তো তিনি কে? আর একটু জোর বলেন তিনি কে? এই যে বাবাজির উঠে কেন? হ্যাঁ, প্রথমটা না, কইয়া ওঠন তো লাগবে যে প্রথমটা দ্বিতীয়টা। আমি আসছি ঢাকার থেকে, আর আপনারা এই জায়গায় যে কম্বলের নিচে খালি ঢুকবেন, আমারে থুইয়া যাওয়া, এটা কিন্তু ঠিক হবে না, ঠিক না? হ্যাঁ, মেহমানকে আপ্যায়ন করা, মেহমানের কদর করা, এটা সকল নবীদের সুন্নাহ। সকল নবীদের কি বলেন? সুন্নাহ। আর আমাদের জাতির পিতাকে 17 বছরে ভুলে গেছে। জাতির পিতাকে সবাই বলেন ইব্রাহিম। সবাই বলেন, জোরে বলেন, আবার বলেন। মজা পাইলাম না, আপনাদের আওয়াজ কিন্তু হইল না। সবাই বলেন কি? ইব্রাহিম। সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। কে? জোরে বলেন। আর এতদিন যেটা ঘাড়ে চাপানো ছিল, ওইটা কি? ঘোড়ার ডিম। ওইটা কি? জাতির পিতা ইব্রাহিম। এটা গারে চাপানো না, পত্রিকায় লেখা না, টিভিতে প্রচার করা না, এটা আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা বলেন? কে? জোরে বলেন। ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। সকল নবীদের সুন্নাহ হলো মেহমানদারি করা। ওয়াজ কিন্তু আপনারা আরেক দিকে নিয়ে গেলেন, এই যে উঠাউঠি কইরা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, তিনি খাবার খান না, কারণ আজকে আর মেহমান পাওয়া যায় নাই। আশেপাশে যারা আছে তাদেরকে বললেন, তাড়াতাড়ি আশপাশে যাও, খোঁজ নাও, দেখো মেহমান পাওয়া যায় কিনা। খুঁজতে 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 পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আর খাবারও খায় না। সুবহানাল্লাহ কইবেন না? এর মানে মেহমানদারিতে কি আপনারা করতে চান না? দেখেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার বাড়ি মেহমান পাঠান। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ তাও জোরে কয় না, পকেটের পয়সা খরচ হবো আমার, তারপর আবার খাওয়াই দেবে। সুবহানাল্লাহ কব নাকি? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার বাড়ি কি পাঠান? মেহমান পাঠান। আল্লাহ যাকে ভালোবাসেন তারে মেয়ে দান করেন। সুবহানাল্লাহ কোন? আর আল্লাহ যেই এলাকাকে ভালোবাসেন ওই এলাকায় বৃষ্টি দেন। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা হয়ে যায়, খাবার খায় না, মেহমান পাওয়া যায় না। হঠাৎ একজন আইসা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম, মেহমান একজন পাওয়া গেছে, নিয়ে আসো। নিয়ে আসছে। আনার পরে তার চোখ, দৃষ্টিশক্তি নাই, অন্ধ। কি বলেন? অন্ধ। বয়স 80+, এমন একজন। তারে নিয়ে আসছে। আনার পরে তার সামনে খাবার দিছে। খাবার শুরু করছে, বিসমিল্লাহও নাই, কিচ্ছু নাই, পাইছে আর খাওয়া শুরু করছে। কি আমাদেরও এই স্বভাব আছে না নেই? কিসের বিসমিল্লাহ, কিসের আলহামদুলিল্লাহ? এই জন্য খাবার খায়, বরকত নেই। আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কি বলতে হয় বলেন? বিসমিল্লাহ। তাহলে ওটাতে বরকত দিবেন যিনি, বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য বিসমিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। খাওয়ার শুরুতে কি? জোরে বলেন। কাজের শুরুতে কি? আর একজনের ভোট দেওয়ার সময় কি? হ্যাঁ, আর একজনের ভোট দেওয়া যাবে? যদি বিসমিল্লাহ কয়া শুরু করেন যে না দিলাম বিসমিল্লাহ কয়া, কাজ হবে? হ্যাঁ, সাবধান, ওই দিন গেছে, তাই না? 17 বছর এগুলাই হয়েছে, এখন আর হবে? আর করতে দিবেন? আর দেওয়া যাবে? বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যেই লোকে তো কেমন লোক, বিসমিল্লাহ নাই, খাওয়া শুরু করছে। তখন খাবার বন্ধ করে দিছেন, দিয়া বললেন, শোনো, তুমি যে খাবার শুরু করলা, কোনো কিছু তো বললা না, বিসমিল্লাহ বললাম। তখন সে বলল, শোনো, আমি যে বিসমিল্লাহ বলবো, আমি একজন অগ্নি পূজারী, মাজুসি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো রাগ, হাই, কারে মেহমান বাড়িতে নিয়ে আসছে, আমার একজন মুশরিক, জাগুনের পূজা করে, তারে নিয়ে আসছে। সাথে সাথে দেখেন, আমি ঘটনা বলতেছি, এর পিছনে কারণ আছে, বেহুদা বলতেছি না, শিক্ষা আছে এখানে। সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার খলিলকে বলো তার সামনে খাবারটা সুন্দর মতো দিতে। আমি আল্লাহ যদি এই অগ্নি পূজককে 80 বছর খাবার খাওয়াইতে পারি, আমার গোলামি না করার পরেও সে একবেলা খাবার দিতে গিয়া মনক্ষুণ্ণ হওয়া যাবে? সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় ভাইয়েরা, এখান থেকে শিক্ষা আছে। সেটা কি? খালি মতের সাথে মিল না হইলেই দুশ্মনী করা যাবে না। এগুলো এখন আছে না নাই বলেন? মতের সাথে মিল নাই, দলের সাথে মিল নাই, পথের সাথে মিল নাই, যা ইচ্ছা তাই বলা শুরু করি, এগুলা করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, কয়েক মিনিট মা বোনদের জন্য কথা বলেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। মা বোনেরা আছে আপনাদের চাইতে বেশি, আছে মানে আপনাদের চাইতে বেশি, অনেক বেশি, যে আপনারাই সাক্ষী। এই জন্য দরকার আবার একজন মা যেন চেয়ারে বসে। আপনাকে দিয়ে কাম হবে না, এই মগা পুরুষ দিয়ে এই দেশে কাজ হবে না। সব কাজে খালি তারা আগে থাকার, আপনারা বড় বড় চেয়ারে বসবেন, তাই হবে নাকি? এই ভুল কইরা চাচা কেমনে জানিয়েছে মাঝখানে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, খেয়াল করেন, মা বোনদের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ যদি তারা মাত্র কয়েকটা কাজ করে। 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? এটা মা বোনেরা পড়বে, আপনাদের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দাটা যথাযথভাবে করবে, আর স্বামীর কথা মতো চলবে। তাহলে এই মা বোনদেরকে জান্নাত দিবেন যিনি, সবাই বলেন তো তিনি কে? 5 ওয়াক্ত নামাজ যথা সবাই পড়বে,
পর্দাটা ঠিকঠাক মতো করবে, আর স্বামীর হুকুমটা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন, আজকে সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। এই জন্য আমাদেরও দোষ আছে, মা বোনদের দোষও আছে না নেই? আপনি সারাদিন কাজ করে বাসায় আসছেন, বাসায় আসার পরে যখন আপনি বলছেন একটু পানি দাও, যদি দেখেন যে বউ রান্না করে, অধিকাংশ মা বোনেরা ঝাড়ি একটা মারে, সব বোনেসা চোখে দেখো না, সারাদিন তোমার রেগুলারে রাখছি, এখন রান্না করতেছি, চোখে দেখো না, একটু বইরাও নিয়ে খাইবার পারো না, আছে না নাই? এই জন্য মা বোনেরা যারা এসেছেন, আপনার বিয়ের পরে আপনার সব চাইতে বড় অভিভাবক হলো আপনার স্বামী। তার সাথে সবচাইতে সুন্দর আচরণ করা লাগবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো পড়েন, পর্দাটা ঠিকঠাক মতো করেন, আর স্বামীর আনুগত্য করেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহ যেন মা বোনদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে মা বোনেরা যে কথা শোনে না, এই জন্য আমাদেরও দোষ আছে। ঘরে বউ থাকলে আমরা একজন নওয়াব সলিমুল্লাহ খান, ঠিক না? আর আমরা নওয়াব সলিমুল্লাহ, আর উনি হইল আমার বাড়ির চাকরানি, এই ভাব আমাদের আছে না নাই? এতক্ষণ কি হয়েছে রে, ভাত এখনো হইলো না কেন, আছে না নাই? ওনার নবজাদা না জানি কি উল্টায় আসছে, আসার আগেই সব দেওয়া দরকার, আছে না নাই বলেন? আবার এমন কিছু লোক আছে, এমন গালি দেয়, ওরে তো দেয়, ওর মা রে শুদ্ধা দেয়, ঠিক না? আছে না নাই? আছে, কোন যে একটু সরমও তো দরকার নাকি? হা হা, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন। দেখেন, শেষ করে দিচ্ছি, শেষ কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন দাওয়াতি কাজ করছেন, আসার পরে ঘরের ভিতর দেখলেন আল্লাহ রসুলের সবচাইতে কনিষ্ঠ স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা দেখেন যে ঘুমায়ে গেছে, সুবহানাল্লাহ কইবেন না? ছোট মানুষ ঘুমায়ে গেছে, আবার দেখে যে বলের ভিতরে আটার দাগ দেখা যায়। তিনি ওই বলটাকে ধুইলেন, ওটার ভিতর আটা নিলেন, খামির করলেন, নিজেই রুটি বানাইলেন। সুবহানাল্লাহ কোন? নিজে রুটি বানাইলেন, চুলায় সেকা দিলেন, গরম করলেন, রুটি ভাজলেন, ভাজার পরে ঘরে নিয়ে গেলেন, তরকারি যা ছিল গরম করলেন, গরম করার পরে বিছানায় সুন্দর করে এটাকে আবার ডিস্ট্রিবিউশন করলেন। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাথায় হাত বুলাইয়া ডাক দিলেন, আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জেগে দেখেন সামনে খাবার রেডি। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। লজ্জা পাইলেন, কি ব্যাপার, আমি তো রুটি বানাই নাই, তরকারি গরম করি নাই। বিশ্বনবী বললেন, আয়েশা রে, তুমি এসে দেখলাম ঘুমিয়ে পড়েছো, আমি নিজেই করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বেশি লজ্জা, বলেন, আহারে, সারাদিন দিনের দাওয়াত দিয়েছেন, কত পরিশ্রম করেছেন, এরপর আবার ঘরে সেটা করছেন। বিশ্বনবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বুকের সাথে আগলে নিলেন, বললেন, আয়েশা রে, আমি যতই পরিশ্রম করি না কেন, তুমি লজ্জা পেও না, তুমি মন খারাপ করো না, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমরা একে অপরের পরিপূরক। সুবহানাল্লাহ। এখন আপনি ঘরে যাওয়ার পরে যদি দেখেন রান্না হয় নাই, যদি বলেন এই আমি দেখতেছি, বাকি কাজগুলো একটু তুমি ওইদিকে সামলাও, ওই ঘরে শান্তি আসবে কিনা বলেন? আসবে কিনা বলেন? এই জন্য উভয়ের প্র্যাকটিস করতে হবে। আমরা তাদের সহযোগিতা করব, তারাও আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তবেই পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।